বয়স হয়ে গেলে ট্যান্ট চিনতে পারে না, রুম চিনতে পারে না, একটা চাবি রাখছে খুঁজে পায় না, টাকা রাখছে খুঁজে পায় না। এই যে মেন্টাল যে প্রবলেম, এটা বয়সের কারণে হয়। এবারের হজ তুলনামূলক অনেক ভালো। আমি 2023 সালে একবার গেছিলাম। সে সময় মিনাতে যে ব্যবস্থা ছিল, এবার মিনার অলি গলিতে গাড়ির মাধ্যমে হাজিদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আর যেহেতু একই কালারের তাঁবু, সেহেতু যারা নতুন এবং প্রবীণ বৃদ্ধ তাদের একটু সমস্যা হয়েছে। তা আমি আপনাদের মাধ্যমে একটি আহ্বান করব বাংলাদেশের প্রতিটি মুসলমানদের, যে অন্তত দাড়ি পাকার আগে আপনারা হজ করুন। বয়স হয়ে গেলে ট্যান্ট চিনতে পারে না, রুম চিনতে পারে না, একটা চাবি রাখছে খুঁজে পায় না, টাকা রাখছে খুঁজে পায় না। এই যে মেন্টাল যে প্রবলেম, এটা বয়সের কারণে হয়। এটা সাফার করতে হচ্ছে আবার মোয়াল্লেমদের। যেটা আমি বলবো, যাদের অর্থ সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব বৃদ্ধ হওয়ার আগেই নিজেকে যৌবন যুবক যখন মনে করবেন, সেই অবস্থায় হজ পালন করেন। না হলে হজ সফরে বিশাল কষ্ট আছে। সহি সুন্নাহ মতো হজ পালন করতে গেলে শারীরিক সামর্থ্য দরকার আছে। সম্পূর্ণটাই মোয়াল্লেমের উপরে ছেড়ে দিলে সহিভাবে হজ পালন করা সম্ভব নয়। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং ওনার দিক নির্দেশনা অনুযায়ী যদি আমি সঠিকভাবে হজ পালন না করি, সেটা মাবরুর হজ হবে না। মোয়াল্লেমের উপরে ছেড়ে দিলে আমার হজ মাবরুর হবে না বলে আমি যতটুকু জানি এবং মাঠ পর্যায়ে দেখেছি। এই কারণে আপনাদের মাধ্যমে আমি এটা আহ্বান জানাচ্ছি। আর একটি কথা, যে সৌদি আরবের যে পরিবেশনা, রাস্তাঘাট, আপ্যায়ন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এয়ারপোর্টের যথেষ্ট আমাদেরকে তারা সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা দিয়েছে। সেখানে প্রশাসন আমাদের ভালোবাসা সহযোগিতা দিয়েছে। 23 সালে আমাদের এয়ারপোর্ট এবং এখনের এয়ারপোর্ট আগের চেয়ে অনেক ভালো। তবে আমার মনে হয় বেল্টের বিষয়গুলো আরেকটু বাংলাদেশের যদি একটু ভালো হয়, আন্তরিক হয়, তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। আপনাদের মাধ্যমে আমার এই মেসেজটা। পার্থক্য গুণগত মানে এটা ধনী গরিবেরও ব্যাপার আছে। আর তারা যেহেতু হজ ম্যানেজমেন্টে আছে, বিদায় বিষয়টা তারা একটু স্মুথলি করে। আর যেহেতু আমাদের এখান থেকে আমরা যাই, আমাদের গরিব রাষ্ট্র, সেই অনুযায়ী আমাদের একটু সে তুলনায় একটু কমতি আছে। ইনশাল্লাহ আগামীতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি আর কি, যেন বাংলাদেশের এয়ারপোর্টে যেন হাজিরা এবং প্রবাসীরা অহেতুক যেন হ্যারাসমেন্ট না হয়, বেল্টে যেন কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, লাগেজ মাগেজ নিয়ে কোনো সমস্যা না হয়। এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে এবং এখানে যারা কর্মরত আছে সবাইকে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি। এটা আমরাও শুনেছি, এটা আল্লাহ ভালো জানে কতটুকু সত্য। তবে যদি হয়ে থাকে সেটা দুঃখজনক, আর যদি না হয়ে কেউ ছড়িয়ে থাকে তাও এটা দুঃখজনক। সব মিলিয়ে আমি বলবো, সব সন্দেহের ঊর্ধ্বে উঠে আমরা যেন আন্তরিকভাবে যার যার দায়িত্ব পালন করি, তাহলেই সফল হয়ে যাবে ইনশাআল্লাহ।